সমস্ত লোভ লালসা থেকে দূরে থেকে আমরা দলকে ক্ষমতায় আনার জন্য নিজেরা আত্মনিয়োগ করব। ব্যালটের চুরির যে ঘটনা, আমার বক্তব্য হলো এরা হাসিনাকে তো ছেড়ে গেছে। এটা বিষয় হলো যে এখন সামনে নির্বাচন, এটি আমাদের প্রথম এবং প্রধান কাজ। এদিকে 1 বছর যা পারছি আমরা করেছি, এখন আমাদের মনোযোগ দিতে হবে নির্বাচনের দিকে। বিশেষ করে এখানে বসে আছেন যারা সবাই অলমোস্ট আমার বিএনপির তারা নেতা এবং কর্মী। তো আমাদের আশা, যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আর এদেশের মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখে, তাহলে আগামীতে হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি, এবং আমাদের প্রিয় সন্তান এদেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান এই এলাকা থেকে নির্বাচন করে উনি হবেন প্রধানমন্ত্রী। এরপরে আমরা গাবতলী করব, বগুড়া করব, সারা দেশ করব। এই লক্ষ্যে আমাদেরকে আরো সংযত হয়ে, বিশেষ করে বিএনপি এবং নেতাকর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, তারেক রহমান বাবার যে কথাটি বলেছেন, প্রতিদিনই তার বক্তৃতা আমরা শুনি, আপনারাও শোনেন, যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো এই যে আমরা সমস্ত লোভ লালসা থেকে দূরে থেকে আমরা দলকে ক্ষমতায় আনার জন্য নিজেরা আত্মনিয়োগ করব। এবং দেশের মানুষ যারা বুঝতে পারে সত্যিকারে আমরা দেশের কাজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু কেউ না বলে যে আমরা আমাদের পকেট পূজা করার জন্য আমরা এগিয়েছি, এটা মনে রাখতে হবে। এটা খুবই ক্ষতিকারক, কারণ আপনি জানেন যে ডাকসু নির্বাচনে একটা সাংঘাতিকভাবে একটা ওয়ার্নিং আমাদেরকে দিয়েছে। যদিও এগুলো অনেক কারচুপি আপনারা দেখেছেন গতকালে ব্যালটের চুরির যে ঘটনা, আমার বক্তব্য হলো এরা হাসিনাকে তো ছেড়ে গেছে, হাসিনাকে ছেড়ে গেছে। এইটা এই দেশে কিছুতেই রাখা যাবে না, এই সিস্টেম এই দেশে রাখা যাবে না। এবং একমাত্র আমি মনে করি তারেক রহমানের এদেশের এই যুগের উপযুক্ত ব্যক্তি, যিনি এইসব দুর্নীতি কুকর্ম বন্ধ করতে পারেন। তাকে আমাদেরকে দেশে আনতে হবে এবং তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তার জন্য আমাদেরকে ভালোভাবে চলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সাধারণ যারা ভোটার আছেন তাদেরকে অনুরোধ করবো, দোয়া করবেন। ভোট তো অবশ্যই দেবেন, দোয়া করতে হবে যেন আমরা এই দেশ মানুষকে ভালোবেসে আমরা নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমানকে যেন আমরা আনতে পারি।